যে কুমির দেখে মানুষ ভয় পায় সেই কুমিরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন মেহেদী হাসান তপু। এটা আসলে মানুষের বিশ্বাসের বাইরে যে কুমিরও কি মানুষের বন্ধু হতে পারে। তপু পানিতে থাকা কুমিরটিকে শান্তভাবে হাত দিয়ে স্পর্শ করে ডাকেন, খাওয়ান। কুমিরটিও তপুর কথা মতো তার ডাকে সাড়া দেয়। ধলাপাড় ওকে আমি যা বলি, ধরেন ওকে আমি খাওয়ার জন্য মাথা উঁচু করতে বললে মাথা উঁচু করতেছে, ওকে যদি বলি যে তুই ডানে আয়, ডানে যাচ্ছে, বামে যাইতে বললে বামে যাইতেছে। ধলাপাড়ের সাথে আমার যে বন্ধুত্বটা বা ভালোবাসার সম্পর্ক বলেন, এটা আসলে শুধুমাত্র টেকনিক। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক শহর বাগেরহাট। এখানেই রয়েছে দেশের দ্বিতীয় আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ। এই মাজারের পাশে রয়েছে 200 বিঘা জমির ওপর খনন করা ঐতিহাসিক খানজাহানের দিঘি। ভাইয়া খুলনা থেকে আসছে, এই যে ধলাপাড়ের মাথায় হাত দেওয়ার জন্য। কেমন লাগতেছে ভাইয়া? খুব ভালো। ওকে ভাইয়া। প্রচলিত আছে হযরত খানজাহানের এই দিঘিটি খননের পরই ধলা পাহাড় ও কালা পাহাড় নামে দুটি কুমির ছেড়ে দেওয়া হয়। শত শত বছর ধরে বংশ পরম্পরায় এখানেই টিকে আছে মিঠা পানির কুমিরের বংশ। বয়সসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এই মাজার শরীফে কয়েকটি কুমির মারা যাওয়ার পর অবশিষ্ট থাকে একটি কুমির। এরপর সরকারি উদ্যোগে 2005 সালে ভারতের মাদ্রাজ থেকে আনা হয় নতুন 3টি কুমির। এই 4টি কুমিরের মধ্যে সর্বশেষ কালাপাহাড় নামের কুমিরটি 2023 সালে মারা যাওয়ার পর এখন বেঁচে আছে কেবল একটি ধলা পাহাড় নামের এই মাদি কুমিরটি। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতে স্পেশাল ইনসাইড। আমাদের মাজারের যে ঐতিহ্যবাহী খানজাহানের দিঘি, এখানে কালা পাহাড়, ধলা পাহাড় ছিল। এখন এদেশের বংশধর একজন আছে। ছোটবেলা থেকেই খানজাহান আলী মাজারে কুমিরটিকে দেখাশোনা করেন তপু। সেই থেকেই কুমিরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে তার। প্রতিদিন সকালে ও বিকালে সে মাঝারে গিয়ে ধলা পাহাড়কে নাম ধরে ডাকেন। তপুর সঙ্গে কুমিরের এই বন্ধুত্ব দেখতে প্রতিদিন মাঝারে ভিড় জমান শত শত মানুষ। কেউ মনের আশা পূরণের জন্য মানত করতে, কেউ বা আবার শুধু ধলা পাহাড়কে এক নজর দেখতে আসেন এখানে। এটা যেহেতু 500 বছর ধরে আমাদের এখানে কুমির আছে, এই জন্য কুমির এখানে রাখা প্রয়োজন। আমরা তাই এ ব্যাপারে আপনাদের সহযোগিতা এবং বাগেরহাট জেলা প্রশাসন সরকারের সহযোগিতা এবং বর্তমানে এই দিঘিতে মাত্র একটি কুমির আছে, আর তাই শত বছরের এই ঐতিহ্য ধরে রাখতে নতুন মিঠা পানির কুমির এনে এখানে অবমুক্ত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান মাজার শরীফের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম।